আমাদের পরবর্তী নিবেদন ঐক্যতান গ্রুপের তাসের দেশ, ডিরেক্টেড বাই আপন গোস্বামী। তাসের দেশ শুধু একটি নৃত্যনাট্য নয়, এ এক বিপ্লব, এক শৈল্পিক প্রতিবাদ, এক স্বাধীনতার আহ্বান। এই নাটকে আমরা খুঁজে পাই এক বন্দী সমাজের মুক্তির আকাঙ্ক্ষা, রংহীন জীবনের সৃষ্টির রং, আর হৃদয়হীন নিয়মে প্রেম আর কল্পনার বিপ্লব। টিম তাসের দেশ। আর তো চলছে না বন্ধু। কিসের চাঞ্চল্য তোমার রাজকুমার? কেমন করে বলবো কিসের চাঞ্চল্য বলো দেখি। ওই হাঁসের দলে বসন্তে যারা ঝাঁকে ঝাঁকে চলেছে হিমালয়ের দিকে, সেখানে যে ওদের বাসা। বাসায় যদি, তবে ছেড়ে আসে কেন? না না, উড়বার আনন্দ, অকারণ আনন্দ। তুমি উড়তে চাও? চাই কি? বুঝতেই পারি না তোমার কথা। আমি তো বলি অকারণ ওড়ার চেয়ে সকারণ খাঁচায় বন্ধ থাকাও ভালো। সকারণ বলছো কেন? আমরা যে সোনার খাঁচায় থাকি, শিকলে বাঁধা, দানা পানির লোভে। তুমি বুঝতে পারবে না, বুঝতে পারবে না। তুমি কি সব বলছো? মনের আসল কথাটা লুকিয়েছো। ও পত্র লেখা, আমাদের রাজপুত্রের গোপন কথাটি হয়তো তুমিই আন্দাজ করতে পারবে। একবার শুধিয়ে দেখো না। সে কথাটা গোপন রয়েছে দূরের আকাশে। সমুদ্রের ধারে বসে থাকি পশ্চিম দিগন্তের দিকে চেয়ে।
সেইখানে আমার অদৃষ্ট যা চক্ষের ধনের মতো গোপন করে রেখেছে, যাব তারই সন্ধানে। যাব আমি যাব, ওগো বাণিজ্যতে যাব, যাব আমি যাব, লক্ষ্মীরে হারাবো যদি লক্ষ্মীরে পাবো, যাব আমি যাব। ও কি কথা? বাণিজ্য? ও যে তুমি সদাগরের মন্ত্র ওড়াচ্ছ। সাজিয়ে জাহাজ খালি বসিয়ে হাজার গাড়ি, ফুলপুরিতে যাব দিয়ে ফুল সাগরে বাড়ি, ফুল তারকা লক্ষ্য করি, ফুল কিনারা করি হরি, কোন দিকে যে ভাইব তরি বিরাট কালো নীলে। মরবো না মরবো না মরবো না আর ব্যর্থ আশায় সোনার বালুর তীরে, যাব আমি যাব, ওগো বাণিজ্যতে যাব, যাব আমি যাব। রানীমা, উনি মরিচিকাকে জাল ফেলে ধরবেন। উনি রূপকথার দেশের সন্ধান পেতে চান। সে কি কথা? আবার ছেলে মানুষ হতে চাস নাকি? হ্যাঁ মা, বুড়ো মানুষের সুবুদ্ধিকেরা জগতে প্রাণ হাঁপিয়ে উঠেছে। বাছা, তোমাকে ধরে রাখতে গেলেই হারাবো। তুমি বইতে পারবে না আরামের বোঝা, সইতে পারবে না সেবার বন্ধন। আমি ভয় করে অকল্যাণ করব না। ললাটে দেব শ্বেত চন্দনের তিলক, শ্বেত উষ্ণিসে পরাবো শ্বেত করবীর গুচ্ছ। যাই কুলদেবতার পুজো সাজাতে, সন্ধ্যার সময় আরতি কাজল পরাবো চোখে, পথে দৃষ্টির বাধা যাবে কেটে। সাগর তুলে তরুণ দিয়া বাতাস বহে দিকে, সাগর তুলে তরুণ দিয়া সূর্য যেখায় অস্ত নামে, ঝিলিক মারে ঝিলিক মারে মেঘে, সাগর তুলে তরুণ দিয়া দক্ষিণে যাই উত্তরে যাই, খেলায় খেলা আর কিছু নাই কিছু নাই কিছু নাই, যদি কোথাও ভুল নাই পাই তর পাবো তো তবু বিচার কোণে হতাশ মনে, রইব না আর তবু আমি যাব আমি যাব। ডাঙা থেকে দিলেন বাড়ি, তরি ডুবলো মাঝ সমুদ্রে, ভেসে উঠলেন আর এক ডাঙায়। এতদিন পরে মনে হচ্ছে জীবনের নতুন পর্ব শুরু হলো। এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে, তলায় গেল অন্য তরি ডুবে এলেম ভেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। অচিন মনের ভাষা শোনাবে, অপূর্ব আশা বোনাবে, অচিন মনের ভাষা শোনাবে, অপূর্ব আশা বোনাবে, রঙিন সুতোয় দুঃখ সুখের আসবে প্রাণে নতুন গানের গান, নতুন বেদনা দেশে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। রাজপুত্র,
তোমার গানের সুরে কথাটা শোনাচ্ছে ভালো, কিন্তু এই বেশে যৌবনের নবীন রূপ দেখলে কোথায়? দেখে তো মনে হলো যেন ছুতোরের তৈরি কাঠের কুঞ্জবন। এই মরা দেশকে কি বলে নতুন দেশ? এর থেকে বুঝবে জিনিসটা সত্যি নয়, এটা বানানো। আমরা এসেছি কি করতে? এদের দেশের পণ্ডিতদের হাতে গড়া খোলস খসিয়ে দেব। ওই দেখো, এইদিকেই আসছে, যেন মরা দেহে ভূতের নৃত্য। একটু সরে দাঁড়াই, দেখি কাণ্ডটা কি। দেখছো, উঠছে পড়ছে, শুচ্ছে বসছে, একেবারে অকারণে। ভারী অদ্ভুত তো। একই ব্যাপার, হাসি লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম বানানো তোমরা। হাসি হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার অর্থ নেই যে। অর্থ অর্থের কি দরকার, চাই নিয়ম। এটা বুঝতে পারো না? পাগল দেখো তোমরা। খাঁটি পাগল চেনা তো সহজ নয়। চিনলে কি করে? চালচলন দেখলে। কিরকম দেখলে? দেখলেন কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। ব্যাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গাই নেই, জ্ঞাত নেই, গোষ্ঠী নেই, শ্রেণী নেই, পঙ্ক্তি নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত দাস বংশী। আমি ছক্কা শর্মা। আমি পঞ্জা বর্মণ। তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে। তখন বিকেল বেলাটায় প্রথম যে হাই তুললেন, পবিত্র সেই হাই থেকে আমাদের উদ্ভব। আশ্চর্য! শুভ বধূলি লগ্নে পিতামহ চার মুখে একসঙ্গে তুললেন চার হাই। বেরিয়ে পড়ল ফস ফস করে নিষ্কাবন, নৈতন, খরতন, চিরেতন। সকলেই কুলীন। কুলীন বই কি, মুখ্য কুলীন। মুখ থেকে উৎপত্তি। তাস বংশের আদি কবি ভগবান তাস রঙ্গনিধি স্বপ্নের ঘোরে যে ছন্দ বানালেন, সেই ছন্দের মাত্রা গুনে গুনে আমাদের 37.5 রকমের পদ্ধতির উদ্ভব। অন্তত তার একটাও তো জানা চাই। আচ্ছা, তাহলে মুখ ফেরাও। কেন? নিয়ম। ভাই ছক্কা ঠুং মন্ত্র পড়ে ওদের কানে একটা ফুঁ দিয়ে দাও। কেন? নিয়ম।
মুখ ফেরাতে হলো। ভেঙে দিলে মন্ত্রটা, অসুচি করে দিলে। অসুচি? আমাদের পক্ষে বোঝা অসম্ভব। একটা কথা জিজ্ঞাসা করি, ওই পাহাড়ির উপরে কি করছিলে দল বেঁধে? যুদ্ধ। তাকে যুদ্ধ বলে? নিশ্চয়, অতি বিশুদ্ধ নিয়মে দাস বংশোচিত আচার অনুসারে। আমরা চিত্র প্রতিটি চিত্র প্রতিটি শুদ্ধ অতি পবিত্র। আমরা চিত্র প্রতিটি চিত্র প্রতিটি শুদ্ধ অতি পবিত্র। আমরা চিত্র প্রতিটি চিত্র। তা হোক, যুদ্ধে একটু রাগারাগি না হলে রস থাকে না। আমাদের রাগ রঙে। আমাদের যুদ্ধ নয় কেহ যুদ্ধ, ওই দেখো গোলাম অতিশয় গোলাম। আমাদের যুদ্ধ নয় কেহ যুদ্ধ, ওই দেখো গোলাম অতিশয় গোলাম। তা হোক না, তবু কামান বন্দুকটা যুদ্ধক্ষেত্রে মানায় ভালো। নাহি কোনো অস্ত্র থাকি না বস্ত্র, নাহি লোক নাহি ক্ষোভ নাহি লাভ নাহি ছাপ। নাই রইল, তবু একটা নালিশ থাকা চাইতো। তাই নিয়েই তো দুই পক্ষে লড়াই। সকালকে জানি সেই মত মানি, যে তোমার শত্রু যে তোমার মিত্র, যে তোমার ভক্তা যে তোমার ভক্তা। ওহে বিদেশি, শাস্ত্র মতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চিত, পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে যেই শানে চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়ল একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি হেঁচে ফেললেন, এই হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল, তাই এত চঞ্চল। তোমাদের আদিকবির মন্ত্র আছে? আছে বই কি? ভয় কি দেখাচ্ছ, ধরে টিপে দুটি মুখে মারি মুটি, বলো দেখি কি আরাম পাচ্ছ। ওহে ভাই পঞ্জা, একেবারে অসবর্ণ। কি জাতি তোমরা? আমরা নাশক, নাশা থেকে উৎপন্ন। কোন উচ্চবংশীয় জাতির অমন্তর অদ্ভুত নাম তো শুনিনি। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমাদের মুখ থেকে। আমরা অদ্ভুত। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনেরই দূত। আমরা বেড়া ভাঙি, আমরা অশুভনের নেশায় রাঙি। আমরা বেড়া ভাঙি, আমরা অশুভনের নেশায় রাঙি। ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দিই। আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনেরই দূত। এ চলবে না, এ চলবে না। যা চলবে না তাকেই আমরা চালাই। কিন্তু নিয়ম? নিয়ম না ভাঙলে এগোবে কি করে? এগোবে, নইলে চলা কিসের জন্য? চলা চলবে কেন তুমি? চলবে নিয়ম। চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। দূরে তাকিও না গো, ধার বাকিও না গো। চলো সবার পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। তোর বোঝা শৃঙ্খলা করি, তোর বোঝা শৃঙ্খলা করি। আগুন ঝর্ণাগুলো দক্ষিণ পর্বতে, আগুন ঝর্ণাগুলো। তুমি যেও
আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি, এইখানে আজ সভা। ওহে ভাই, স্তবগান করে রাজাকে খুশি করে দিন। জয় জয় দাসবংশ ভগবংশ ক্রীড়া সরসী রাজবংশ। জয় জয় দাসবংশ ভগবংশ। তাম্রকুণ্ড ভরধূম বিলাসী তন্দ্রাতীর নিবাসী সবকাশ ধ্বংস যমুনাজির অংশ। জয় জয় দাসবংশ ভগবংশ। ভ্যাস্তা 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 অকালে সভা দিলে ভেঙে বর বর। শান্ত হও। এরা কারা? বিদেশি। বিদেশি? তাহলে নিয়ম খাটবে না। একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে দাস মহাসভার জাতীয় সঙ্গীত। অতি সনাতন ছন্দে ধরতেছে নরকাল চিরতন হরকাল বিশ্বকাল। কেউ বা ওঠে কেউ পড়ে, কেউ বা একটু নাহি নড়ে। কেউ বা ওঠে কেউ পড়ে, কেউ বা একটু নাহি নড়ে। কেউ শুয়ে শুয়ে ঘুরে করে কালো কল্পন ফিরে টান হরতাল বিশ্বকাল। অতি সনাতন ছন্দে ঘটতেছে নরকাল ফিরে টান হরতাল বিশ্বকাল। ওহে বিদেশি! কি রাজা সাহেব? কে তুমি? আমি সমুদ্র পাড়ের দূত। হে, এনেছ কি? এ দেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত। শুনলে তো রাজা সাহেব, লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না। লোকটা হাসে, দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। সেটা চিন্তার বিষয়। সেটা চিন্তার বিষয়। ওহে ইস্কাবনের গোলাম! কি রাজা সাহেব? তুমি তো সম্পাদক। আমি দাসদ্বীপ প্রদীপের সম্পাদক। আমি দাসদ্বীপের কৃষ্টির রক্ষক। কৃষ্টি? এটা কি জিনিস? মিষ্টি শোনাচ্ছে না তো। না মহারাজ, এ মিষ্টিও নয়, স্পষ্ট নয়, কিন্তু যাকে বলে নতুন, নবতম অবদান। এই কৃষ্টি আজ বিপন্ন। কৃষ্টি কৃষ্টি কৃষ্টি। বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয়। কার কাছে? এই রাজকুমারীদের কাছে। ওগো শান্ত পাষাণরথী সুন্দরী চঞ্চলে হৃদয় তলে লহরী সুন্দরী। ওগো শান্ত
রাজা সাহেব, নির্বাসন। ওকে, নির্বাসন। নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? চুপ করে রইলে যে? শুনছো আমার কথা? না, নির্বাসন নয়। না, নির্বাসন নয়। না, নির্বাসন নয়। না, নির্বাসন নয়। রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। বৃষ্টি, বৃষ্টি, দাসদ্বীপের বৃষ্টি, বাঁচাও সেই বৃষ্টি। জারি করো বাধ্যতামূলক আইন। আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন। সভা ভেঙে দিল। এখনই সবাই চলে এসো। ভাই সেনাথ, এখানে তো আর সহ্য হচ্ছে না। ভিতরে ভিতরে কি ঘটছে সেটা কি তোমার চোখে পড়ে না? ওই দিকে চোখ মেলে দেখো দেখি। তাই তো বন্ধু, লেগেছে সমুদ্র পারের মন্ত্র। নিষ্কাবনের মহড়া গাছের তলায় পা ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছি এখানকার নিয়ম গেল উড়ে। চিড়েতনির পায়ের শব্দ শুনছে আকাশ থেকে। এমন সময় বোধহয় আমাদের সঙ্গটা ওর পছন্দ হবে না। চলো আমরা সরে যাই। এই তাসের দেশে ওই বিদেশিরা কি খ্যাপাকির হাওয়া নিয়ে এলো, মনটা কেবলই টলমল করছে। হ্যাঁ ভাইস কেবলই। আর দুদিন আগে কে জানতো তাসেরা আপন জাত খুইয়ে ঠিক যেন মানুষের মতো চাল চলন ধরবে। ছি 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 ছি, কি লজ্জা। এই কিন্তু শুরু করেছে তোমাদের ওই হরতনী। দেখিসনি আজকাল ওর চলন ঠিক থাকে না একেবারে, হুবহু মানুষের ভঙ্গি, তাসের দেশের নামলো বাড়ি।
হরতনী, তুমি এইখানে? খুঁজতে খুঁজতে বেলা হয়ে গেল যে। কেন, কি হয়েছে? কি চাই? তোমাকে ডাক পড়েছে রাজসভার গড়াবু মণ্ডলে। বলো কি, আমি হারিয়ে গেছি। যাকে খুঁজছ তাকে আর খুঁজে পাবে না কোনো দিন। এ কি কাণ্ড, এ কি দুঃসাহস! এই বনে এসেছো তুমি? জানো না নিয়ম নেই? নিয়ম তো নেই, কিন্তু কার নিয়মে বর্ষাবিহীন তাসের দেশে আজ এমন ঘন ঘটা? কিন্তু ঘর হতে যার আঙিনা বিদেশ, সেও আজ ফুল তুলতে বেরিয়েছে। এত বড় অদ্ভুত কাজ তোমার মাথায় এলো কি করে? হঠাৎ মনে হলো আমি মালিনী, আর জন্মে ফুল তুলতেন। আজ পূবে হাওয়ায় সেই জন্মের ফুল বাগানের গন্ধে, সেই জন্মের মাধবী বন থেকে ভ্রমর এসেছে মনের মধ্যে। আচ্ছা, গড়াবু মণ্ডলের জন্যে বিবি সুন্দরীদের খুঁজে বেড়াচ্ছি, তারাও কি তবে? হ্যাঁ, তারাও এখানে। কি করছে? সাজ বদল করছে আমারই মতো। দেখো সুন্দরী, আজ সকালে উঠেই বুঝেছি আমাদের এই তাস জন্মটা স্বপ্ন। সেটা হঠাৎ ভাঙল। আমাদের আর এক জন্ম বাতাসে ভেসে বেড়াচ্ছে, তারই বাণী আসছে মুখে, তারই গান শুনছি কানে। ওই শোনো, আমার সেই যুগের রচিত গান আকাশ থেকে ওইকে বয়ে আনছে। যেমন করে তুমি বাঁধলে বেরি। আচ্ছা, মনে কি আসছে তোমার গানে আমি নেচেছিলাম কোনো একটা যুগে? মনে আসছে, আসছে। এতদিন ভুলেছিলাম কি করে তাই ভাবি। যদি তাকে রসি যদি আর পারে
এই জায়গাটা কেমন ঠেকছে? ওটা কিসের গন্ধ? কদম্বে। কদম্ব, অদ্ভুত নাম। ওটা কি পাখি ডাকছে? শুনেছি ওকে বলে ঘুঘু। ঘুঘু? দাসের ভাষায় ওকে একটা ভদ্র নাম দাও, বলো বিন্তি। আজ তো কাজ করা দায় হয়েছে, রানী বিবিকেও ঘরে রাখা শক্ত। সভ্যগণ, তোমাদেরও আজ চেনা যায় না, সভার সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো। দোষ নেই, ঢিলে হয়ে গেল আমাদের সাজ, আপনি করল বসে। সম্পাদক, তোমারও যেন গাম্ভীর্য হানি হয়েছে বলে বোধ হচ্ছে। সকাল থেকে আছি বনে পলাতকদের নাম সংগ্রহ করার জন্য। সম্পাদকীয় স্তম্ভ ভরাতে গিয়ে দেখি লেখনি দিয়ে ছন্দ ঝরছে। ওগো বিদেশি, সমুদ্রের ওপারের ছন্দ আমাদের কানে দিতে পারো? পারি। তবে শোনো, গগনে গগনে ধায় হাতি, বিদ্যুৎ বাণী বজ্রবাহিনী বৈশাখী। ধায় হাতি, গগনে গগনে ধায় হাতি, স্পর্ধা বেগে ছন্দ জাগায় বনস্পতির শাখাতে। ধায় হাতি, গগনে গগনে ধায় হাতি। শূন্য মনের নেশায় মাতাল ধায় পাখি, ধায় পাখি, পলক পথের ছন্দ উড়ায় মুক্ত বেগের বাধাতে। ধায় হাতি, গগনে গগনে ধায় হাতি। শোনো বিদেশি, আদেশ করো, তোমরা যে তা সুদীপময় অস্থির হয়ে বেড়াচ্ছ, জলে দিচ্ছ ডুব, চড়ছ পাহাড়ের মাথায়, কুড়ুল হাতে বনে কাটছ পথ, এসব কেন? রাজা সাহেব, তোমরা যে কেবলই উঠছো, বসছো, পাশ ফিরছ, পিঠ ফেরাচ্ছ, গড়াচ্ছ মাটিতে, সেই বা কেন? সে আমাদের নিয়ম, এ আমাদের ইচ্ছে। ইচ্ছে? কি সর্বনাশ! দেখছে, দেখছে, সেই তো ভাবছে, সেই তো করছে, সেই তো দেখছে, 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 দেখছে। ও কি রানী বিবি, তাড়াতাড়ি উঠে পড়লে যে? আর বসে থাকতে পারছি নে। রানী বিবি, সন্দেহ হচ্ছে, তোমার মন বিচলিত হয়েছে। সন্দেহ নেই, বিচলিত হয়েছে। দাসের দেশের ভাষাও ভুলে গেছো। আমাদের দাসের দেশের ভাষায় শিকলকে বলে অলংকার। এ ভাষা বলবার সময় এসেছে। হ্যাঁ দেবী রানী, এই ভাষায় জেলখানাকে বলে শ্বশুর বাড়ি। চুপ, হেয়ালিকে বলে শাস্ত্র, চুপ, পোকাকে বলে সাধু, চুপ, পোকাকে বলে পণ্ডিত, চুপ। এরা মরাকে বলে বাঁচা। চুপ। আর স্বর্গকে বলে অপরাধ। বলো তোমরা, জয় ইচ্ছের জয়। রানী বিবি, তোমার বনবাস বাঁচি তাহলে। নির্বাসন। ও চললে যে, কোথায় চললে? নির্বাসনে। আমাকে ফেলে রেখে যাবে? ফেলে রেখে যাবো কেন? তবে সঙ্গে নিয়ে যাব তোমাকে। কোথায়? নির্বাসনে। আর এরা, আমার প্রজারা? কোথায় গেল সেই মানুষরা? এই যে আছি আমরা। মানুষ হতে পারবো আমরা? পারবে, নিশ্চয় পারবে। ওগো বিদেশি, আমিও কি পারবো? সন্দেহ করি, কিন্তু রানী আছেন তোমার সহায়। জয় রানীর জয়। জয় রানীমার জয়। জয় রানীমার জয়।
ভেসে যাক, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভৈ মা ভৈ মা ভৈ, আমরা শুনেছি ওই মা ভৈ মা ভৈ মা ভৈ, দুর্যোধনেরই গান ভয় করি না ওরা নারী, দুর্যোধন হারে দাঁড়ে দুর্গার বেগে ধাও, বাঁধ ভেঙে দাও, 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 বাঁধ ভেঙে দাও। অসাধারণ টিম ঐক্যতা, থ্যাংক ইউ সো মাচ। দিস ওয়াজ সাচ আ ভিজুয়াল ডিলাইট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আমার আপন গোস্বামী, আর প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সরি থ্যাংক ইউ এভরিওয়ান। আর আজকে আসার জন্য তোমরা যে এখানে সবাই মিলে এসে দেখতে পেরেছো এই প্রোগ্রামটা, তার জন্য আমি খুব খুব খুশি। কারণ কি, এটা আমাদের সকলের প্রোগ্রাম, আর টরন্টোর এনএবিসি এবারে আমাদের এই সুযোগটা করে দিয়েছে রবীন্দ্রনাথকে ছড়িয়ে দেওয়ার জন্য। এটাই আমাদের কাজ ছিল। শান্তিনিকেতনে পড়ার এতটুকুই একটা কাজ নিয়ে আমি সবার কাছে রবীন্দ্রনাথকে ভাগ করে নিতে চাই সবার সাথে। আর এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে যেন রবীন্দ্রনাথ বেঁচে থাকে, সেটাই আমার একান্ত কাম্য। আর আমি যারা আমার পেছনে ব্যাক স্টেজে কাজ করেছেন, পৃথ্বীরাজ, সৌম্যজিৎ, তমজিৎ, বাসব, অমিতাভ, আর সুতমা, পিয়া, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর মোনালিসা, চিরন্তন, সবাইকে ধন্যবাদ জানাই। আর তোমরা যে দেখতেই পেয়েছো, আমি আর সবার নাম বলতে গেলে অনেক সময় নিয়ে নেবে, তো আমি সেটা মানে তোমরা নামগুলো দেখতে পেয়েছো। আমি সবার সাথে তোমাকে বলছি, সবাইকে তোমরা একটু চিয়ার আপ করে নিও। থ্যাংক ইউ।